আপনি নিয়ত করে যান, আপনার ছেলেদেরকে বলে যেতে হবে আমি মরে যাব, আমার নামে দান ছাড়া আর কিছু তোরা করবি না, এসব লোক খামানো টামানো এসব কিছু যেন একদম যেন আমি কবরেও তাহলে শান্তিতে থাকবো না আমার কথা যদি তোরা না শুনিস, এইটা বলে যেতে হবে। এই কুসংস্কারগুলো সমাজ থেকে তুলতে হবে। কি বুঝি বুঝতে পারছেন না? একদম তুলতে হবে। আর আরেকটা জিনিস, এইসব ব্যাপারে আপনাকে কেউ দাওয়াত দিলে আমি যাব না, আমি তো দাওয়াত কবুল করবো না। ভাই তোর বাপ মরে গিয়েছে, তো বাপের নামে দান কর, লোক খাওয়াবি কেন? এমনি তুই আমাকে দাওয়াত কর ভাই, বন্ধু হিসেবে আলাদা ব্যাপার। বাপ মরার কেন্দ্র করে আমি যাব না, তোর মা মরার কেন্দ্র করে ওই দাওয়াত খাওয়া না। আমাকে জীবনে খাওয়া হয় না যে তোর মায়ের মরাখানা খেতে হবে আমার? খুব সাবধানে থাকবেন। যে কোনো কাজ করার আগে হাদিস এবং কোরআন যাচাই বাছাই করে তবে করবো আমরা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটা লোক গরু চিনে না, গরু আমেরিকায় থাকতো, তা উত্তর বিল গ্রামে এসেছে 30 বছর আমেরিকায় কাটানোর পর। তা এসে এখন কোন ডাক্তার ওকে বলেছে যে গরুর দুধ খেলে শরীর ভালো থাকে। তা ও সকালবেলা 50,000 টাকা নিয়ে আশেপাশে কোনো একটা গরু হাটে যাচ্ছে। কি বললাম বুঝলেন? তা ওর বন্ধুর সাথে দেখা মেন গেটের সামনে। ওর বন্ধু বলছে, শফিকুল ভাই কোথায় যাচ্ছ? বলছে একটা গরু কিনতে যাচ্ছি ভাই, দুধ খাওয়ার খুব ইচ্ছা। ঠিক আছে যাও। গরু চিনো তো? বলছে তেমন চিনি না, মোটামুটি চিনি। তখন শফিকুল ইয়ার কি করে বলছে, গরু কেনার আগে লেজ তুলে দেখিস। এখন ও হাটে গেছে, আমেরিকায় থাকতো তো, পাড়া গ্রামের লোক নয়, আমেরিকার লোক, পাড়া গ্রামে এসেছে নতুন। এখন হাটে গিয়ে দেখছে একটা এঁড়ে গরু, নাদুস নুদুস চেহারা। গিয়ে গরুর মালিককে জিজ্ঞেস করে বলছে, ভাই কত কেজি, মানে কত দাম? তা বলছে দামের 50,000। বলছে দুধ দেয় কত? এখন ব্যবসাদার তখন মনে মনে ভাবছে, ভেড়া আজকে একটা ঢুকেছে, শালা এঁড়ে গরুর আবার দুধ হয়? এ জিজ্ঞেস করছে দুধ কত? কি বলছে বুঝতে পারছেন না? তাহলে টুপি ভালোই পড়ানো যাবে। ব্যবসাদার তখন বলছে এখন বাছুরের বয়স হয়ে গেছে, এখন 12 কেজি দেয়, আগে 24 কেজি দিত। এখন এ দেখছে কিনেই যদি 12 কেজি হয় তাহলে তো খুব ভালো, কিনেইলি। কি বলছি বুঝতে পারছেন না? নিয়ে ও কিনে নিয়েছে গরুটা। এখন গরু কেনার পরে টাকা পয়সা দেওয়ার পরে মনে পড়েছে যে লেজ তুলে দেখার কথা বলেছিল আমার বন্ধু। এখন ও এখন মানে মনস্থির করেছে লেজটা তুলে দেখব। লেজটা তুলে দেওয়ার কথা বলছে, তখন ব্যবসাদার বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি একটা শিক্ষিত লোক, এই অসভ্য জায়গা, খারাপ জায়গা, এটা কোনোদিন লোক লেজ তুলে দেখে? হাটের লোক কি বলবে? ছি ছি ছি, একটা লজ্জার ব্যাপার, আপনি বাড়ি গিয়ে দেখবেন। মানে এই কথাটা গিলে খেয়েছে, দেখছি সত্যিই তো তাই। আর খারাপ জায়গা, এখানে ছেলে মেয়ে সব আছে, হাটে সব থাকে, লোক বলবে যে একটা শিক্ষিত লোক গরুর লেজ তুলে খারাপ জায়গাটা দেখছে, বিশাল খারাপ। ও বাড়ি নিয়ে চলে এসছে। বাড়ি নিয়ে গোয়ালাকে ডেকে বলছে, ভাই গরু কিনেছি, 52,000 নিয়েছে, একটু দুধটা দুহে দাও। গোয়াল ঘরের দরজা খুলে বলছে, আরে ভাই এ তো গায়ে গরু নেই, তো বলদ গরু। বলছি বলদ মানে? বলছে যে গরু নাঙল চালায় এড়ে গরু। তো বলছে চাচা তুমি দেখো কিনে নি, লেজ তুলে দেখো নি গরুটা মেয়ে গরু না ছেলে গরু? ও তখন বলছে দেখতে গিয়েছিলাম, শালা ব্যবসাদার আমাকে দেখতে দেয়নি। বুঝলেন না? পাবলিক তবু হাদিস কোরআন যাচাই বাছাই করার চেষ্টা করছে, হুজুর করতে দিবে না। কি বলছি বুঝতে পারছেন? আমরা বলেছি বাড়িতে বাড়িতে কোরআন খতম কে যুক্তি দিল? হুজুর সবার বাড়িতে মিলাদ করে, ওর বাপ মরে গিয়েছে, মিলাদ হবে কবে? শবে বরাতের দিন হুজুর 35 জনের বাড়িতে কোরআন খতম করে। আমার মাদ্রাসায় 15 জন হাফেজ শিক্ষক আছে, এখন ভিডিও কল করে আপনি দেখতে পারেন এখনই। আর 255 জন ছেলে পড়ছে, তার ভিতরে এই বছরে মোটামুটি 30 জন ছেলে প্রায় কাছাকাছি কোরআনের হাফেজ হবে। তা আমার মাদ্রাসার যে ছেলেটা প্রধান শিক্ষক, তার নাম হাফেজ আবদুল্লাহ, তাকে জিজ্ঞাসা করে বলছি, হাফেজ সাহেব কোরআন একবার খতম করতে কতক্ষণ টাইম লাগতে পারে? বলছে হুজুর যত স্পিডেই পড়ুক মিনিমাম 8 থেকে 9 ঘন্টা টাইম লাগবে। ও যত স্পিডেই পড়ুক 8 থেকে 9 ঘন্টা টাইম লাগে একবার খতম দিতে। অথচ হুজুর শবে বরাতের দিন দেখেছি 22টা বাড়িতে খতম দিয়েছ, খতম হলো কি করে? এ খতম হলো কি করে? হুজুরকে যখন বলতে যাবেন, হুজুর এত তাড়াতাড়ি কি ব্যাপার খতম হয়ে গেল? বলছে আগে 28 পারা পড়া ছিল, ও কি কোরআনে ঠিকেদার? আমরা বুঝি না, পাক্কা চিটিংবাজি ছাড়া আর কিছু নয়, একেবারে 2 নম্বরই ভাওতাবাজি। আপনার বাড়িতে গিয়ে ঠিক আছে ভাই টাকাটা দিয়ে দাও, চলে যাই, কিছুই নয়। বলছে 28 পারা পড়া ছিল, তোমার বাড়ির জন্য ওর পড়া থাকবে কেন? তোমার বাড়ির জন্য ওর পড়া থাকবে কেন?
হ্যাঁ, তোমার উপরে ওরা তো দরদ কেন? ও কম চালাক লোক নয়। নিজের বাপ মরে গেলে মাটি দিয়ে কোনো রকম মসজিদে চলে এসেছে, আপনি মরে যান দেখবেন দোয়া করতে 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 আল্লাহ ক্ষমা করে দাও, তার মানে ওর ছেলেদের টাকা বেশি, মাল ঝাড়বে। খুব চালাক। ও নিজের বাপের কানলে তখন কেউ পয়সা দেবে না, পয়সা দেবে না। ও অন্য জনের বাপ মরে গিয়েছে আর কাঁদছে, তার মানে ওর ছেলেদের সোনার দোকান আছে বোম্বাইয়ে, খুব ধনী লোক, খুব কাঁদছে আর দোয়া করছে। দোয়া ছাড়িই না, নামাজের টাইম 15 মিনিট, দোয়ায় 40 মিনিট। কি বলছি বুঝতে পারছেন না? খুব কাঁদছি ইমাম সাহেব, মনে হচ্ছে এর মতো নরম লোক আর আমার বাপের থেকে ভালো, এর থেকে বেশি আর কেউ বাসে না। আর ও তো ভালোবাসার জন্য কাঁদছে না, মাল ঝাড়বে। কি বলছি বুঝতে পারছেন না? এই সব ভাঁওতাবাজি থেকে চলে আসুন 2025 সাল। এটা কি বললাম বুঝলেন? আপনার এ বুদ্ধি কে দিল? আপনার বাপের পুকুরের মাছ আপনি খান, আপনার বাপের পাটের জমির পাট আপনি বিক্রি করেন, আপনার বাপের আম বাগানের আম আপনি খান। তা আপনার বাপের প্রতি আপনার যতটা দরদ থাকবে ইমাম সাহেবের ততটা থাকবে? তা আপনি আপনার বাপের জন্য দোয়া করুন, ওকে দিয়ে দোয়া করাতে যাচ্ছেন কেন? হুজুর আমি দোয়া জানি না, কিচ্ছু জানতে হবে না। কবরের সাইডে গিয়ে হাত দুটো তুলে বলো, আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, এইটা বলা যাবে না? এইটা বলা যাবে না? যে কোনো কাজ করবেন, কাজ করার আগে লেজ তুলে দেখবেন কাজটা হাদিস কোরআনে আছে কিনা। আল্লাহ কোরআনে একটা শব্দ ব্যবহার করেছে, আপনার ভিতরে ঈমান যদি থাকে আপনার গায়ে লোম কাড়া হয়ে যাবে যে আপনি কি গল্প শোনালেন। আল্লাহ বলেছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আছে? আল্লাহ বলছে এক শ্রেণী মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে ভরে দেওয়া হবে। একে ইবাদত করলে তো আল্লাহ খুশি হয়, কিন্তু আল্লাহ বলছে ইবাদত করে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তার থাকার জায়গা জাহান্নাম। কে এই লোকটা? এই লোকটা সেই লোক যে ইবাদত করেছে আল্লাহর নবীর পদ্ধতিতে করেনি। কি বলছি বুঝতে পারছেন? ইবাদত করেছে আল্লাহর নবীর পদ্ধতিতে করেনি। ও এমনিতেই নামাজ পড়েই গেছে, ও এমনিতেই দান ধন করেই গেছে, হ্যাঁ, ও এমনিতেই ও বাড়িতে হুজুরের মিলাদ করেই গেছে। কে তোমাকে মিলাদ দিতে বলেছে? কে তোমাকে যুক্তি দিল? তোমার বাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আব্বা মারা যাবার পর সন্তানের পক্ষ থেকে মাত্র 4-5টা কাজ। এক, আল্লাহ রসুল বলেছেন আখিরুল কালাম, আগে হাদিসটা বলে এসেছি আবার বলছি, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। আল্লাহ নবী বলছেন তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার আব্বা মা কেউ যখন মারা যাচ্ছে তার মাথার কাছে বসে বা দাঁড়িয়ে, তার সাইটে বসে হেলাম দিয়ে দাঁড়িয়ে যে অবস্থায় হোক তুমি বারবার এটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে ওকে বলতে পাবে না যে তুমি বলো, এটা নয়। আপনি নিজের মনে বলবেন একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা ধরে নেন মারা যাচ্ছে, আপনার বলাতে ও যদি একবার বলে দেয়, আল্লাহ নবী বলেছেন ফাদাখালাল জান্নাত, ওর থাকার জায়গা জান্নাত। আপনি ওকে বলতে পারবেন না, চাচা তুমি একটু লা ইলাহা বলো না, আমার পাড়া গ্রামে বলি না, চাচা লা ইলাহা বলো, চাচা লা ইলাহা। ওকে কেন আপনি বলতে বলছেন? ও কোন অবস্থায় আছে জানেন? আল্লাহ কোরআনে কি বলছে শুনুন, আল্লাহ নবী কি বলছে শুনুন। আল্লাহ নবী বললেন একজন ইমানদার মানুষের আত্মাকে যখন মালাকুল মউত যখন ধরে, তার আত্মাটাকে এত সহজ করে ধরে, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায় যেমন কোনো আওয়াজ হয় না, কোনো যেমন শব্দ পাওয়া যায় না, এই রকম ভাবে একটা ঘুমন্ত শিশু যেমন তার মায়ের কোলে আস্তে আস্তে করে যেমন ঘুমিয়ে যায়, একজন বাচ্চা ছেলে সে যেমন মায়ের কোলে আদর খেতে খেতে ঘুমিয়ে যায়, নবীজি বলেছেন একজন ইমানদারের আত্মাকে মালাকুল মউত যখন ধরে, এত সহজ করে ধরে, ও দেখবেন তার বেটার সাথে গল্প করতে করতে, তার স্ত্রীর সাথে গল্প করতে করতে, তার বেটির সাথে গল্প করতে করতে লোকটা দেখবেন এক পর্যায়ে মারা গেল। আর আল্লাহর নবী বলছেন লোকটা যদি
যদি খারাপ হয়, মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে, আর সে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়। এত কঠিন করে ধরার কারণে আত্মা বার করার সময় তার হাতের শিরা, চোখের শিরা, মাথার শিরা, জিভের শিরা, তার সমস্ত শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন চলে আসে। ওই জন্য মুফাসসিরিনগণ বলেছেন, ভালো মৃত্যু আর খারাপ মৃত্যু চেনার উপায় কি? অনেক মানুষ দেখতে পাওয়া যায় পাড়া গ্রামে মারা যায়, গালটা হা করে আছে, কেউ দেখবেন হাতগুলো এরকম করে বেঁকে আছে, কারো দেখবেন পাগুলো এরকম করে বেঁকে যাচ্ছে, যাচ্ছে কি যায় না, হয় কি হয় না? বিশ্বনবী বললেন, ওই লোকটার আত্মাটাকে এত কঠিন করে মালাকুল মউত ধরেছে, যার শিরা উপশিরাগুলো একেবারে মালাকুল মউতের হাতে ছিঁড়ে যেন চলে এসেছে। আর ওই লোকটা তখন একটা কথা বারবার বলে, একটা কথা বারবার বলে। আল্লাহ কোরআনে ওই কথাটা নোট করে দিয়েছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কোরআনে আছে বেটা, আল্লাহ ওই মৃত্যু মানুষ যে মারা যাচ্ছে ওই টাইমটা সে কি চায় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওই লোকটা তখন বলে, ফায়াকুলা রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার টাইম শেষ হয়ে গেছে, মৃত্যু আমার নিকটে পৌঁছে গেছে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটু টাইম দাও, আমি কিছু সাদাকা করে আসি, আমি কিছু দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে আমি তোমার নিকটে প্রত্যাবর্তন করি। তাহলে একটা মানুষ যখন মারা যাচ্ছে ওই ইয়াসিন সূরা পড়তে হবে না, তার পাশে 42 জন বসে কোরআন তেলাওয়াত করার কথা হাদিস কোরআনে নাই। কি আছে? তাড়াতাড়ি করে, ওর তো এখন দান করার টাইম নেই। যখন দেখবেন আপনার আব্বার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, এই আপনার আব্বা চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে 2000 টাকা বাড়ি থেকে বার করে নেন, 2 টাকা বার করুন, 10 টাকা ছিল ওটা বার করুন, তাড়াতাড়ি মসজিদের সেক্রেটারির কাছে গিয়ে যান, গিয়ে বলুন, সেক্রেটারি সাহেব আমার আব্বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আমার আব্বার নামে 200 টাকা সাদকা করলাম। সঙ্গে সঙ্গে সাদকা করবেন, কারণ ওই লোকটা তখন বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর আগে পর্যন্ত এই লোকটা বলে, আল্লাহ আমাকে টাইম দাও, একটু সাদকা করে আসি, টাইম দাও, একটু সাদকা করে আসি, আল্লাহ একটু সুযোগ দাও, আমি আর মরবো না, সাদকা করে আসি, তারপরে মরবো। লোকটা তখন কি বলছে? সাদকা, আমার নামে দান করো। হ্যাঁ, ওই সব কিছু নয়। ও কোন মাদ্রাসার ছাত্র নিয়ে এসেছে, 10 জন নিয়ে সবাই দুলে দুলে কোরআন পড়ছে, আর ওর মা কাঁদছে, ওর খালা কাঁদছে, ওর বোন কাঁদছে, ওর ছোট বেটা গালে বেদানার রস দিচ্ছে, এই সব করছে। তাহলে 2টো কাজ আপনাকে বলে দিলাম। এক, আপনার আব্বা মারা যাচ্ছে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে আপনি নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বাকে বলবেন না, আব্বা তুমি বলো, কারণ ও এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ও হয়তো বলতে বললে গালও দিয়ে দিতে পারে, কি বললাম, তখন আরও বিপদ হয়ে যাবে। ওই জন্য আপনি সাধারণ গতিতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা শুনে যদি একবার বলে দেয় তাহলে জান্নাত। দ্বিতীয় কাজ কি? আপনার আব্বা তো এখন আর উঠে সাদকা করার দান করার সময় নেই, তো মারার পথে, আপনি তাড়াতাড়ি করে আপনার ছেলে মেয়ের হাত দিয়ে কিছু সাদকা করে দেবেন। কি বললাম বুঝলেন? 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করো। 1, আসসালাতু লিওয়াক্তিহা, নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়ে নাও, 1 মিনিট এদিক ওদিক করা যাবে না, ওয়াক্ত চলে এলেই নামাজ পড়বেন। কি বললাম বুঝলেন? 2, কোনো মেয়ের যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন পর, মেয়েটার যদি রূপ যৌবন থাকে, অর্থাৎ বিয়ের বয়স যদি থাকে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় জায়গায় বিয়ে দিয়ে দাও, দেরি করবে না। 4 মাস 10 দিন পর সাথে সাথে বিয়ে দিয়ে দাও। এমনি বুড়ো ইয়ং মেয়েকে তবু রেখে দেওয়া যাবে 2-4 বছর, কিন্তু ওকে রাখা যাবে না, ওকে রাখা যাবে না। যার স্বামী ছিল, স্বামী মারা গেছে, বা সে তালাকপ্রাপ্ত, ডিভোর্স হয়েছে, 4 মাস 10 দিন পর সঙ্গে সঙ্গে বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। আল্লাহর নবী এ কথা বলছেন। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ মারা গেলে শুধুমাত্র কাফন লাগাতে যত টাইম, কবর খুঁড়তে যত টাইম, এইটুকু টাইমের ভিতরে তাড়াতাড়ি করে ওকে দাফন করে দাও। ওর ছেলে থাকে বোম্বাইয়ে, বড় মেয়ে গুজরাটে, সবাই আসবে,
36 ঘন্টা পরে মাটি, এ যুক্তি কে দিল? মাটি দেওয়া শেষ, ভালো করে বুঝবেন, মাটি দেওয়া শেষ। ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আগামী অত তারিখে 40 দিন হচ্ছে, আপনারা সবাই আসবেন, আর 4 দিনের দিনও আসবেন, যারা কবর খুঁড়েছেন তারাও কিছু খেয়ে যাবেন। এসব পদ্ধতি ইসলামে নেই, কোনো পদ্ধতি ইসলামে নেই। বারবার বলছি, আপনার আব্বা মারা গেলে আপনার পক্ষ থেকে মাত্র 2টো কাজ। এক, আপনার আব্বার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। বাংলায় যদি পড়েন এতটুকু বলবেন, আল্লাহ আমার আব্বার উপরে তুমি রহম করো, যেমন আমার আব্বা শিশুকালে আমাদের উপরে রহম করেছে। আল্লাহ আমার মায়ের প্রতি রহম করো, যেমন আমার মা অল্প বয়সে যখন ছিলাম আমাদের উপরে রহম করেছিল, আল্লাহ তেমন রহম তুমি আমার মায়ের উপরে করো। এই দোয়াটা করবেন। আর 2 নম্বর কাজ, আপনার আব্বা মা মারা গেছে তাদের নামে বেশি করে দান করবেন, সাদকা করবেন। মাদ্রাসায় 2টো পাখা কিনে দিবেন, মসজিদে ঢালাই হবে 5 বস্তা সিমেন্ট কিনে দিবেন। এটা আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। 4000 লোকের বিরিয়ানি করে খাওয়ালে, আমি মমতাজুল ইসলাম বলছি, 4 আনা নেকি নেই, ও টাকাটা জলে গেল, 1 টাকারও নেকি নেই। আর আপনারও বলছি লজ্জা শরম খুব কম, আপনিও খেয়ে দাড়ি খিলাল করতে করতে চলে এলেন। কোথায় খেতে হয় আর কোথায় খেতে হয় না এই জ্ঞানটাও নেই। হ্যাঁ, এই কোথায় খেতে হয় আর কোথায় খেতে নেই এই জ্ঞানটাও নেই। কবে এই জ্ঞান হবে? দাওয়াত দিয়েছে চলে যেতে হবে, কিসের দাওয়াত এটা যাচাই বাছাই করতে হবে না? আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, 20 জনকে বিরিয়ানি খাওয়াচ্ছি, এটা ঠিক আছে। আমার মেয়ে বিয়ে হচ্ছে, আমি 5 জনকে খুশি করে বন্ধু বান্ধবকে খাওয়ালাম, এটা হতে পারে। লোক, আমার ছেলে চাকরি পেয়েছে, আনন্দ করে 20 জনকে বিরিয়ানি খাওয়ালাম, এটা হতে পারে। আরে মানুষ তো খাওয়া দাওয়া করে আনন্দের সময়। তা তোমার আব্বা মারা গেছে আর তুমি 40 হাঁড়ি বিরিয়ানি করে বসে আছো? আমাকে কেউ যদি এরকম দাওয়াত দেয়, আমি গিয়ে দোয়া করে দেবো, আল্লাহ সামনে মাসে যেন ওর বউ মরে যায়, তা আবার খাওয়া হবে। হ্যাঁ, তারপরে মাসে ওর মা মরুক, মরতেই থাকুক ওদের বাড়িতে, খাওয়া দাওয়া ভালো হবে। কি সব যুক্তি দিল? 40 হাঁড়ি বিরিয়ানির টাকাটা নিয়ে মসজিদে দান করুন, মাদ্রাসায় চলুন, আমার মাদ্রাসায় যান, গিয়ে একটা অজুখানা করে দিয়ে আসুন, যান। কিয়ামত পর্যন্ত আপনার মা বসে বসে নাকি পাবে কবরে। আর মানুষকে খাইয়ে দিলেন, বলছে শালা রাঁধুনিটা খুব জুতের নয়, লবণটা একটু ভালো হলে ভালো হতো, আলহামদুলিল্লাহটা বলে না, বুঝলেন তো?